আসসালামু আলাইকুম। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো সেই রেসিপিটা হচ্ছে গলদা চিংড়ি মাছের মালাইকারি। তো তোমরা দেখতে থাকো। তো এখানে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছটা ভেজে নেব। তেলটা যতক্ষণ না গরম হবে আমি চিংড়ি মাছটা দেব না। তো আমার মনে হলো আর একটু বেশিই তেল দিই, তাই আর একটু সরষের তেল দিয়ে দিলাম। আমি এখানে চিংড়ি মাছগুলো সব কাঠিতে ফুকিয়ে নিয়েছি। তোমরা চাইলে এমনিও করতে পারো। তো বড় বড় সাইজ, তাই জন্য আমি কাঠি দিয়ে ভেজে নেব চিংড়ি মাছটা। তো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এভাবে একটা একটা করে আমি দিয়ে দেব। বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। তোমরা যারা যারা আমার রান্না দেখছো অসংখ্য ধন্যবাদ। এইভাবে সব সময় পাশে থেকো আর সব রান্নাগুলো দেখতে থাকো। তোমরা যদি নতুন কিছু রেসিপি দেখতে চাও সেটা আমাকে কমেন্টে বলো, আমি চেষ্টা করব রেসিপিটা তৈরি করার। এবার আমি সবগুলো এক এক করে উল্টে দেব। তোমরা যখন চিংড়ি মাছটা ভাজবে তখন খুব সাবধানে ভাজবে, খুব ছেতরা। এভাবে আস্তে আস্তে চিংড়ি মাছগুলো উল্টাতে হবে, নাহলে হাতে ছেতরাবে। তো আমার এক পিঠ উল্টে দিয়েছি, আর এক পিঠটা হয়ে গেলে আমি তুলে নেব। চিংড়ি মাছের মালাইকারি করলে চিংড়ি মাছটা হালকা ভেজে নেওয়াই ভালো, না হলে গন্ধ রয়ে যাবে। এবারে আমি এক এক করে তুলে নেব আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। একটা প্লেট আমি সব একটা একটা করে এবার তুলে নেব। তো আর যে কটা ছিল সেইগুলো একে একে ওইভাবেই ভেজে নেব হালকা করেই।
বড় চিংড়ি মাছের মালাইকারি তোমরা কে কে ভালোবাসো কমেন্ট করো। আমার তো চিংড়ি মাছের খুবই ভালো লাগে, চিংড়ি মাছের মালাইকারি, আর আমাদের ফ্যামিলিও সবাই ভালোবাসে। তো চিংড়ি মাছের মালাইকারিটা তোমরা দেখতে থাকো কেমন করে আমি বানাবো। তো সবগুলো এভাবে উল্টে দিচ্ছি, হালকা করে ভেজে নিয়ে এভাবে উল্টে দিচ্ছি। তারপর আমি তুলে নেবো, বেশি ভাজবো না, ভাজলে কড়া হয়ে যাবে। চিংড়ি মাছের মালাইকারি করলে একটু হালকা ভাজাই ভালো। তো চিংড়ি মাছ মালাইকারি ভাজার চিংড়ি মাছ ভাজার যে তেলটা ছিল ওই তেলটা আমি নিয়ে নিয়েছি। তো আমি আর একটু সর্ষের তেল দিলাম, মালাইকারিতে একটু বেশি তেলটা লাগে। তোমরা সাদা তেল দিয়েও করতে পারো, আমি এখানে সর্ষের তেল দিয়েই রান্নাটা করব। তেলটা গরম হতে দিচ্ছি, একটু নেড়ে দেবো। গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা একটু বেশিই লাগবে। পেঁয়াজটা দিয়ে এবার আমি ভালোভাবে নাড়তে থাকবো, যতক্ষণ না পেঁয়াজটার গ্যাস মরে ততক্ষণ আমি নেড়েই যাব তেলের মধ্যে। তোমরা আমাকে সাপোর্ট করছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। যারা নতুন আমার রেসিপি দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটা কমেন্ট রেখে যেও, আমি তোমাদেরও পরিবারে পৌঁছে যাব। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। নুনটা পরিমাণ মতো তোমরা হিসেবে দেবে, যার যেমন চিংড়ি মাছটা সেই রকম অনুযায়ী দেবে। আমি এখানে নুনটা দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে কষতে থাকবো। নুনটা দিলে কি হয়, পেঁয়াজটা গোটা দিলে নরম হয়, এটাতেও নরম হবে, তেলটা বেরিয়ে আসবে সহজে। এবারে আমি দিয়ে দেব কাজু বাদাম পোস্ত বাটা রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। তো সবগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি একবার ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দেব। ভালোভাবে কষাতে হবে।
তা আমার এখানে অনেকটাই মাছ ছিল, তাই জন্য আমি মশলাটাও বেশি করেছি। এবারে আমি দিয়ে দেব মানে পরিমাণ মতো টক দই। টক দইটাও দিয়ে ভালো করে নাড়তে হবে। হালকা আঁচে টক দইটা দেবে, না হলে কেটে যাবে। তো আমি এখানে চুলাটা একদম হালকাই রেখেছি, তাই জন্য টক দইটা এখন দিয়ে ভালো করে নাড়ছি। আমি তোমাদেরকে সব ভিডিও পুরোপুরি দেখাই, কোনো ভিডিও স্কিপ করি না, তাই তোমরাও কষ্ট করে পুরোপুরি ভিডিওটা দেখবে আর সব সময় পাশে থেকো, সুস্থ থেকো। সবার পাশে থাকাই উত্তম। তো ওই টক দইয়ের পেয়ালাটা আমি ধুয়ে জাস্ট অল্প করে জল দিয়ে দিলাম। এভাবেই কষাতে থাকবো, যত কষা হবে তত টেস্টি হবে। এবার আমি ঢাকনা দিয়ে মশলাটা কষাতে দেবো 10 মিনিটের মতো। তোমরা আমার সব ভিডিও রান্না সবাই পছন্দ করছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এইভাবেই পাশে থেকো। আমি আর একটা অন্য ভিডিও মানে ছোট চিংড়ি মাছের মালাইকারি ছেড়েছি, সেটাও তোমরা দেখতে পারো। এবার আমি ঢাকনাটা খুলে দিলাম, দেখো তেল বেরিয়ে পড়েছে মশলা থেকে। এখানে সাই গরম মশলা দিচ্ছি। সাই গরম মশলাটা দিলে চিংড়ি মাছের যে কাঁচা গন্ধটা থাকে সেটা উড়ে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিয়ে এবার আমি আরেকবার নেড়ে দিচ্ছি। চিংড়ি মাছের মালাইকারি এইরকম কাদা কাদা হলে মানে মাখা মাখা টাইপের হলেই তবেই তো টেস্টটা হবে, তাই না? তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো। রেসিপিটা যাকেই খাওয়াবে সেই নাম করবে, সবাই সুন্দর বলবে। তাই বাড়িতে নিশ্চয়ই ট্রাই করে দেখো। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প করে জিরের গুঁড়ো, মানে 1 চামচের মতো জিরের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে কিচ্ছু মশলা ব্যবহার করিনি, তোমরা দেখতেই পাচ্ছ। শুধু চিংড়ি মাছ ভাজবো, তাই জন্য একটু নুন হলুদ দিয়ে আমি ভেজেছি, ওটাই মশলা। আর এতেই সাই গরম মশলা, জিরে আর গোলমরিচ গুঁড়ো, ব্যাস এই তিনটে আর নুনটা দিয়ে আমি রান্না করছি। এবার আমি অল্প করে নারকেল দুধ দিয়ে দেবো, আগে থাকতে বার করে রেখেছিলাম, সেই নারকেল দুধ আমি দিয়ে দিচ্ছি।
তো নারকেল দুধটা দিয়ে একটু নেড়ে দিয়ে তারপর আমি এটা দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। এবার আমি ঢাকনা দিয়ে মশলাটা 10 মিনিটের মতোই কষাবো। তোমরা ওয়েট করো যতক্ষণ না চিংড়ি মাছটা হয়, ততক্ষণ তোমরা এই ভিডিওটা স্কিপ করবে না, দয়া করে ভালোভাবে পুরোপুরিটা দেখবে, তোমাদেরও সুবিধে হবে আর আমারও ভালো লাগবে ভিডিও বানাতে। এবার আমি ঢাকনাটা খুলে দেখি মশলাটা এরকম কষানো হয়েছে। দেখো বন্ধুরা কত সুন্দর তেল বেরিয়েছে। এবার আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এক এক করে। সব চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে দিতে হবে মাছগুলো, যাতে মশলা ভালো করে ঢুকে যায় মাছের মধ্যে। এই চিংড়ি মাছটা বিয়েবাড়ি স্টাইলের রান্না করেছি, তোমরাও এইভাবেই রান্না করবে বাড়িতে। তারপর আমি দিয়ে দেব নারকেল দুধ। আমি নারকেল দুধটা একটু বেশি করেই দেব, একটু ঝোল ঝোল খাবো, বেশি মাখাবো না আর বেশি পাতলাও না, এরকম ঝোলটা রাখবো আমি। ভালো করে নেড়ে দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি 15 মিনিটের মতো ফুটিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এবার আমি একবার চেক করে দেখছি হয়েছে কিনা। তোমরা দেখো কালারটা পুরোপুরি আমি সাদা কালার রেখেছি, কোনো মশলা দিনে বলে আমি সাদা রেখেছি, তোমরা চাইলে মশলা দিতে পারো। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প করে চিনি। চিনিটা দিলে তরকারির টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। আমি আরেকটু চিনি দিয়ে দিচ্ছি, নারকেল দুধের টেস্টিটা বাড়ানোর জন্য চিনিটা একটু দিলে ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি। ঘিটা মাস্ট, চিংড়ি মাছের মালাইকারি ঘিটা দিতেই হবে। ঘিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমার রান্না পুরোপুরি প্রায় হয়ে এসছে, আর 5 মিনিটের মতো রাখলে হয়ে যাবে রান্নাটা। তারপর আমি দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা, ভেঙে দিয়ে দিচ্ছি। আমি কাঁচা লঙ্কারই ঝালটা রাখবো বলে বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি।
তোমরা যদি না ঝাল খেতে চাও তাহলে দেবে না, ওই অল্প দু একটা দেবে। এবার আমি নেড়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে একটু রেস্টে রেখে দেব। তারপর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমার রান্নাটা কমপ্লিট। তো কেমন হয়েছে তোমরা বলো। আজকের মতো রেসিপি এই পর্যন্ত, আবার পরের রেসিপিতে হাজির হব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, আল্লাহ হাফিজ।